আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। ঈদের পরে আজকে আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি। আজকে আমরা সাধারণ বিজ্ঞান থেকে কিছু পড়াশোনা করব, খুব ইম্পর্টেন্ট। এগুলো বিসিএসে আসে এবং বিসিএসের রিপিটেড কোশ্চেন। এখন দেখুন, প্রথমে যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে বার্নিয়ারি স্কেল প্লাস মিটার। বার্নিয়ারি স্কেল প্লাস মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক পরিমাপ নির্ণয় যন্ত্র, রিক্টার স্কেল। ভূমিকম্পের তীব্রতা নির্ণয় যন্ত্র হচ্ছে রিক্টার স্কেল। গ্যালভানোমিটার হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ নির্ণায়ক যন্ত্র। ভোল্ট হচ্ছে বৈদ্যুতিক চাপ নির্ণায়ক যন্ত্র। এমিটার হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ নির্ণায়ক যন্ত্র, অর্থাৎ বৈদ্যুতিক প্রবাহ নির্ণায়ক যন্ত্র এবং বিদ্যুতের প্রবাহ নির্ণায়ক যন্ত্র যেহেতু দুইটা সেম, সেটা হচ্ছে গ্যালভানোমিটার এবং এমিটার প্রায় সেম। দুইটা থেকে যে কোনো একটা অপশনাল দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আনসার করবেন। স্ফিগমোমেনো, এখানে মেনু মানে হচ্ছে ম্যান, তাহলে স্ফিগমোমেনো দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মানুষের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র। স্টেথোস্কোপ হচ্ছে মানুষের হৃৎপিণ্ড এবং ফুসফুসের শব্দ নির্ণায়ক যন্ত্র। এনোমোমিটার দিয়ে কী বোঝাচ্ছে? এনোমিটার দিয়ে হচ্ছে বোঝাচ্ছে বাতাসের গতিবেগ নির্ণায়ক যন্ত্র। টেকোমিটার ব্যবহার করা হয় উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র। এটা বিসিএস এর রিপিটেড কোশ্চেন। টেকোমিটার। লেকটোমিটার দ্বারা বোঝানো হচ্ছে দুধের বিশুদ্ধতা পরিমাপ নির্ণয় যন্ত্র। হাইগ্রোমিটার দ্বারা কী বোঝানো হয়? হাইগ্রোমিটার ব্যবহার হয় বাতাসের আর্দ্রতা পরিমাপ নির্ণয় যন্ত্র। অর্থাৎ এনোমোমিটার ব্যবহার করা হয় কখন? বাতাসের গতিবেগ নির্ণয় করার জন্য। আর হাইগ্রোমিটার ব্যবহার করা হয় বাতাসের আর্দ্রতা নির্ণয় করার জন্য। বাতাসের আর্দ্রতা তো আমরা বুঝি, তাই না? বাতাসের আর্দ্রতা হচ্ছে, এই যে মনে করেন আজকে যে উষ্ণতা বসে যাচ্ছে, সেই বাতাসের মধ্যে কত পার্সেন্ট লিকুইড আছে আর কত পার্সেন্ট উষ্ণতা আছে, সেইটা হচ্ছে বাতাসের আর্দ্রতা। এখন ক্যালোরিমিটার মানে হচ্ছে তাপ নির্ণয় যন্ত্র। থার্মোমিটার, আচ্ছা আমরা থার্মোমিটার কখন ইউজ করি? থার্মোমিটার ইউজ করি আমাদের যখন জ্বর আসে শরীরে। তাহলে জ্বরটা কখন আসলো? যখন জ্বরটা আসার ইঙ্গিত মানে হচ্ছে আমার শরীর হচ্ছে উষ্ণ, আমার শরীর হচ্ছে আগুনের মতো গরম। এই গরম বা উষ্ণতা নির্ণয় যন্ত্র হচ্ছে থার্মোমিটার। আর অডিও মানে হচ্ছে শব্দ, তাহলে শব্দ নির্ণায়ক যন্ত্র হচ্ছে অডিও। ক্রোনোমিটার, এটা আমরা সহজে মনে রাখতে পারি, দ্রাঘিমার সময়, অর্থাৎ ক্রোনোমিটার হচ্ছে দ্রাঘিমা বা সময় নির্ণায়ক যন্ত্র। এখন আসুন মেনোমিটার হচ্ছে গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র। বেরোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র। অল্টিমিটার হচ্ছে উচ্চতা নির্ণায়ক যন্ত্র। হাইড্রোমিটার তারল্যের আপেক্ষিক ঘনত্ব নির্ণায়ক যন্ত্র। দেখুন আমি এটা আবার একটু বলতেছি, হাইড্রোমিটার হচ্ছে তারল্যের আপেক্ষিক ঘনত্ব নির্ণায়ক যন্ত্র। দেখুন হাইড্রোমিটার এবং হাইগ্রোমিটার প্রায় সেম। হাইড্রোমিটার হচ্ছে তারল্যের আপেক্ষিক ঘনত্ব নির্ণায়ক যন্ত্র, আর হাইগ্রোমিটার হচ্ছে বাতাসের আর্দ্রতা নির্ণায়ক যন্ত্র। এরপরে আসুন ফেদোমিটারকে আমরা সহজে মনে রাখার জন্য পড়ব ফেদুর গভীর সমুদ্র, অর্থাৎ ফেদোমিটার ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য। রেইন গেজ হচ্ছে কতটুকু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পরিমাপ করার জন্য হচ্ছে রেইন গেজ ইউজ করা হয়। ফোনোগ্রাফকে, এই যে আমি কথা বলতেছি, আমরা কথা বলি, এই কথাটা রেকর্ড করার জন্য ব্যবহার করা হয় ফোনোগ্রাফ, অর্থাৎ শব্দ রেকর্ড করাতে ব্যবহৃত হয় ফোনোগ্রাফ। এখন আসলে আমরা একক পড়ব। বলের একক হচ্ছে নিউটন। স্মরণের একক হচ্ছে মিটার বা সেকেন্ড। তারপর হচ্ছে দ্রুতির একক হচ্ছে মিটার বা সেকেন্ড। ব্যাগের একক হচ্ছে মিটার বা সেকেন্ড। ত্বরণের একক হচ্ছে মিটার বা সেকেন্ড। এরপরে আসুন মহাকর্ষ এবং মাধ্যাকর্ষণকে। মহাকর্ষ হচ্ছে দুইটি বস্তুর পারস্পরিক, অর্থাৎ মহাবিশ্বের দুইটি বস্তুর পারস্পরিক আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। আমি আবার বলতেছি সংজ্ঞাটা, মহাবিশ্বের দুইটি বস্তুর পারস্পরিক আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। এখন মাধ্যাকর্ষণ হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী যদি আকর্ষণ করে সেই আকর্ষণটাকে বলা হয় মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ, অর্থাৎ মাধ্যাকর্ষণ যে কথা, অভিকর্ষ একই কথা। এখন দেখুন মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারককে। মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। সিজিএস হচ্ছে
সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর্গ। ভরের একক কি? ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি। ওজনের একক হচ্ছে নিউটন।